ঈদের পূর্বে এই ধরনের ক্ষতি সাধন হলো ব্যবসায়ীদের। টঙ্গী বাজারে আপনারা জানেন যে গতকালকে রাতে, বেশ রাতে, মধ্যরাতের আগ দিয়ে ভয়াবহ আগুন লাগে এবং সেখানে কয়েকটি দোকান এবং আপনার গোডাউন যে তাদের মালপত্র ছিল সেগুলো সহ পুড়ে যায়। তা আমি আজকে এসেছি, আমরা নেতৃবৃন্দরা এখানে আছি, আমরা পরিদর্শন করলাম এবং এখানে এই মার্কেটের মালিক আছেন উপস্থিত এবং ব্যবসায়ীরা আছেন। ওনাদের অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে আগুনের উৎস কিভাবে লাগলো বা এখানে তাদের ক্ষতিটা কি পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে, ইন্স্যুরেন্স ছিল কিনা, সেই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করে জানার চেষ্টা করছি। সেগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের ব্যবসায়ীদের জন্য তাদের যা ক্ষতি হয়েছে সেটা আমরা সরকারিভাবে আমরা যতটুকু সম্ভব তাদেরকে সহায়তা করা যায় কিনা। এবং আমার সবার কাছে আহ্বান থাকবে যেন ব্যবসায়ীদেরকে বলবো যে সামনে ঈদ এবং সবাই যেন সাবধানতা অবলম্বন করে, যেন এই ধরনের ঘটনা থেকে আমরা আমাদের মানে দোকানপাট, এবং কারণ এখানে অনেক ঘনবসতি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহর রহমত যে কোনো প্রাণহানি হয়নি, আহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু প্রাণহানি হয়নি। তো আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, যে সেটা থেকে আমাদের নেতৃবৃন্দরা এখানে কালকে রাত থেকেই পানি দিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেছেন। ফায়ার সার্ভিস এসেছিল, তাৎক্ষণিকভাবে তাদেরকে সহায়তা করা হয়েছে বলে কিন্তু ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। অবশ্যই আমরা মাত্র 2 সপ্তাহ হলো সরকারের বয়স, আমরা কাজ শুরু করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই চাঁদাবাজি এবং এই সকল বিষয়গুলো নিয়ে, যে মাদক নিয়ে উনি ব্যবস্থা নিচ্ছেন, এবং আমাদের প্রশাসনের সাথে আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছে। আমরাও সেখানে প্রশাসনকে অনুরোধ করেছি যে তারা যেন এটা মানে প্রায়োরিটি বেসিসে দেখেন এবং আমাদের এখানে যারা ফুটপাথগুলো দখল করে আছে এবং রাস্তাকে ক্লিয়ার করার জন্য, যানজট মুক্ত করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। রাস্তাগুলা পরিকল্পনা আগে যেভাবে হয়েছে, এখন যেমন অনেক বিল্ডিং দাঁড়িয়ে গেছে, অনেক মার্কেট দাঁড়িয়ে গেছে, এগুলোকে কিভাবে আরো প্রশস্ত করা যায় সে ব্যাপারে একটা প্ল্যান করে তারপরে আমাদেরকে কাজ করতে হবে। দোকানে যা সাইকেল ছিল এগুলো একটা করতে পারে।